যুক্তরাষ্ট্রের হুমকি ধামকির বিপরীতে রীতিমতো সামরিক দুর্গে পরিণত হচ্ছে গ্রিনল্যান্ড। সার্বভৌমত্ব রক্ষায় এবার দ্বীপটিতে একযোগে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে ইউরোপের দেশগুলো। সেনা, সামরিক, আকাশযান, যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ডেনমার্ক, সুইডেন, নরওয়ে, জার্মানি ও ফ্রান্সের মতো দেশ। সহায়তার আশ্বাস দিয়েছে যুক্তরাজ্য। আরএফএল চেয়ার, ক্ষমতার নয়, সমতার চেয়ার। পৃথিবীর কৌশলগত গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোর মধ্যে অন্যতম গ্রিনল্যান্ড, যার অবস্থান ঠিক আর্কটিক ও আটলান্টিক মহাসাগরের মাঝে। রাশিয়া সহ পুরো সুমেরু বৃত্তের উপর খুব সহজেই নজরদারি করা যায় এই দ্বীপ থেকে, যার দখল নিতে এক প্রকার মুখিয়ে আছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক হুমকি ধামকিতে যখন সার্বভৌমত্ব হারানোর ঝুঁকিতে গ্রিনল্যান্ড, তখন অঞ্চলটির সমর্থনে যুক্তরাষ্ট্রের মুখোমুখি অবস্থান নিয়েছে ন্যাটো। বিশ্বের সর্ববৃহৎ দ্বীপে সামরিক উপস্থিতি বৃদ্ধিতে উঠে পড়ে লেগেছে ইউরোপ। বুধবার পূর্ব ঘোষণা অনুযায়ী গ্রিনল্যান্ডে সেনা মোতায়েন করে ডেনমার্ক। রাজধানীর নুক বিমানবন্দরে একটি সামরিক কার্গো বিমানে করে অবতরণ করেন সামরিক সদস্যরা। আর্কটিক সার্কেলের সুরক্ষা বিবেচনায় এই সিদ্ধান্ত বলে জানিয়েছে ড্যানিশ কর্তৃপক্ষ। উত্তেজনা আর্কটিক অঞ্চলে ছড়িয়ে পড়েছে। গ্রিনল্যান্ড এবং এর আশেপাশে আমাদের উপস্থিতি বৃদ্ধি করা প্রয়োজন। গ্রিনল্যান্ড সরকারের সাথে আলোচনা করে এবং ন্যাটো মিত্রদের সহযোগিতায় আর্কটিক এবং উত্তরাঞ্চলে আমাদের সামরিক উপস্থিতি এবং অনুশীলন কার্যক্রম বৃদ্ধি করতে সম্মত হয়েছি। এর আগে গ্রিনল্যান্ড কর্তৃপক্ষের অনুরোধে সেখানে সামরিক কর্মকর্তাদের একটি দল মোতায়েন করে সুইডেন। নরওয়ে সেনা সদস্যরাও যুক্ত ছিল দলটিতে। এদিকে দ্বীপটির সুরক্ষার কথা বিবেচনায় সেনা পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে ন্যাটোর দুই প্রভাবশালী দেশ জার্মানি ও ফ্রান্স। একই ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে যুক্তরাজ্য। স্বায়ত্তশাসিত হলেও রাজনৈতিকভাবে ডেনমার্কের অংশ গ্রিনল্যান্ড। সম্প্রতি ইউরোপের এই দ্বীপের নিয়ন্ত্রণ ঘিরে নতুন করে বিতর্ক তৈরি করেছে যুক্তরাষ্ট্র। আঞ্চলিক ও জাতীয় সুরক্ষা বিবেচনায় বেশ কয়েকবার গ্রিনল্যান্ড দখলে নেয়ার দাবি জানিয়েছে ট্রাম্প প্রশাসন। ক্ষমতার প্রথম মেয়াদে 2019 সালেও অঞ্চলটি নিয়ন্ত্রণ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। অনিক রহমান, যমুনা নিউজ।